হরমুজ প্রণালীতে তেলবাহী নৌযানে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা এবং দুই পক্ষের ভঙ্গুর যুদ্ধবিরতির প্রভাবে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না জ্বালানি তেলের দাম। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলা সংকটকে আরও গভীর করে তুলেছে। গেল ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই অস্থিরতা লেগেই আছে জ্বালানির বাজারে। সাম্প্রতিক সপ্তাহে তেলের দাম $110 আশপাশে ঘোরাফেরা করছে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী সচলের ঘোষণা দিয়েও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র। এছাড়া জ্বালানি অবকাঠামোর ঝুঁকির কারণে নিয়ন্ত্রণে আসছে না তেলের দাম। সংকট সমাধানে ভেনেজুয়েলা থেকে কয়েক কোটি ব্যারেল জ্বালানি তেল আমদানির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির জ্বালানি খাতের সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর করছে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, যুদ্ধ বন্ধ হলে তেলের দাম দ্রুত কমে আসবে। Right, $300 a barrel, and it's like at 100, and I think going down, and I see it going down very substantially when this is over, Chris, and I think very rapidly too. বিশ্লেষকদের মতে যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই পক্ষই ক্ষতির মুখে পড়েছে। একদিকে ইরানের ভঙ্গুর অর্থনীতি যেমন চাপে রয়েছে, তেমনি খাদ্য ও জ্বালানির দাম বাড়ায় ভুগছে মার্কিন জনগণ। ট্রাম্পের একগুঁয়েমি বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের সংকটের দিকে টেনে নিয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। Iran is under tremendous pressure, but so is the world. The international community is telling Trump to fix this and to stop this war, but he seems determined. বিশেষজ্ঞরা বলছেন, চলমান সংকট সমাধানে নতুন তেল ক্ষেত্রের সন্ধান খুব একটা ফল বয়ে আনবে না। কেননা মূল সংকট তেল খনন প্রক্রিয়া, যা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। 2026 সালে খনন করা কূপ থেকে উৎপাদন আসতে পারে 2036 সালে। তাই তেলের দাম কেবল $90 নিচে থাকলেই এ ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয় উদ্বেগের মধ্যে বিনিয়োগকারীরা, যার প্রভাব পড়েছে মার্কিন শেয়ার বাজারে। যুক্তরাষ্ট্রের ডাও জোন্স, S&P এবং নাসদাক প্রধান তিনটি সূচকই পতনের দিকে। তানভীর জানি, এখন বিশ্ব।